সাফাহা আলিমান ফাকাদ সাফাহানি ওয়া মান জালাসা আলিমান জালাসানি ওয়া মান জালাসানি আজলাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মাইয়া ফিল জান্নাহ। সুন্দর হাদিস, সুবহানাল্লাহ। আমরা তো এমএলএ মন্ত্রীর সাথে বসে থাকি, সেলফি নিতে খুব ভালোবাসি, এই সেলফি ফেসবুকে ছাড়ে দিলে আরো খুশি, হোয়াটসঅ্যাপে ছাড়ে দিলে তো শুনবে সোহাগা। মানুষেরা দেখবে মন্ত্রীর সাথে আমি বসে আছি, এমএলএর সাথে আমি বসে আছি, ফটোর জন্য পজ নেই, মিডিয়া সম্মুখে আসলে কাল লাখ বানায় দেয়। মন্ত্রীর সঙ্গে বসে আছে, এটা যদি খালি মিডিয়া তোকে, আমিও তো এক নিম্ন শ্রেণীর নেতাই এলাম। কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে ওলামায়ে কেরামের আমি ওয়ারিস বানায় গেলাম। দুনিয়া থেকে মানুষ যাওয়ার পরে ধন সম্পত্তির ওয়ারিস বানায়, আল্লাহ নবী দুনিয়া থেকে জাহিরি পর্দা করার পরে ওলামায়ে কেরামের ইলমের ওয়ারিস বানায় গেছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিশ্ব নবীর মুখের মিষ্ট বাণী, নবীর মুখের মিষ্ট বাণী শুনলে আসে গানের অন্তর অবশ্যই ঘামবে। আল্লাহ নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস হয়। সুবহানাল্লাহ। সাধারণ মানুষের ওয়ারিস না, ইলমের ওয়ারিস, নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মুখের বাণী, যদি কেউ কোন হক্কানি আলেমের সাথে জিয়ারত করে, মুলাকাত করে, সাক্ষাৎ করে, দেখা করে, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যেন আমার সাথে মুলাকাত করলেন। নবী আমার বলেছেন, কেউ যদি আমার কোন প্রতিনিধি ওয়ারিস আলেমের সাথে মুসাফা করলেন, সে যেমন করে আমি মদিনাওয়ালা নবীর সাথে মুসাফা করলেন। কেউ যদি আমার কোন হক্কানি প্রতিনিধি ওয়ারিসের মজলিসে বসতে পারলেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মজলিসে বসে আমার সাহাবায়ে কেরামেরা যেরকম মজা লুটতে পারছিল, ওই মজাটার কিবা হিস্সা তোমরাও পাইয়া যাওয়া। আল্লাহর নবী আরো আগে বলেন, যদি কেউ আমার ওয়ারিস আমার প্রতিনিধির মজলিসে বসলাম, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাবিবুল্লাহর সাথে জান্নাতের ভিতরে আপনার জায়গা আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ। এমএলএর সাথে পোজ দিয়ে খুব গৌরবী, এইবার সেখানে রাসূল আল্লাহর খাতির বান্দারাম নবীর সাথে পোজ দিয়ে আমরা করে ভালো লাগবে না নাই? নবীর সাথে বসে আমরা করে ভালো লাগবে না নাই? যদি বসার আশা আছেন, মনের ভিতরে যদি আপনাদের আকাঙ্ক্ষা আছে, ওলামায়ে কেরামের মজলিসে বসে এই উপহারটা আপনার অর্জন করে নেন, এই বস্তুটা আপনার অর্জন করে নেন। কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহর সাথী সঙ্গে হতে পারলে তার মতন ভাগ্যবতী আর কেউ নাই। কারণ আমি যাওয়া একটা ওয়াজের ভিতরে বলছি যে কাল কিয়ামতের দিন তো আল্লাহ প্রতি শাসন হবে। কি প্রতি শাসন? দুনিয়াতে তো অনেক শাসন আছে, রাষ্ট্রপতি শাসন, রাজ্যিক শাসন, ডিস্ট্রিক্ট শাসন। তো রাষ্ট্রপতি শাসন লাগলে কিন্তু আর কোন শাসনই খাটে না, যেরকম তো ওই রকম কাল কিয়ামতের দিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র মুখের হাদিসের মাধ্যমে প্রকাশ করেন। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সিহাহ সিত্তার হাদিস। আল্লাহর নবী বলেছেন, কাল কিয়ামতের দিন কারো শাসন চলবে না, আল্লাহ প্রতি শাসন চলবে। ওই দিন আল্লাহর সাথ কেউ ছাপতে পারবে না, আল্লাহর কাজ কেউ যেতে পারবে না, আল্লাহর বলে কারো সাহস হবে না যাবার। সেই মুহূর্তে, সেই ভয়ানক সিচুয়েশনে আমার বিশ্ব নবী রহমতুল্লাহ নবী, শাফাআতুল্লাহ নবী, জান্নাতের মালিক ও মুখতার নবী আল্লাহর দরবারে বসবে। আর আল্লাহর আরশের তলে সিজদায় পড়ে আল্লাহর দরবারে মুনাজাত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আল্লাহ নবীর কান্দরে হরকতে এসে যাবে। আল্লাহ বলবেন, আমার রাসূল, আমার হাবিব, আপনি কেন এত কাঁদেন? ওই সময় এই গরিব দরিদ্র মিসকিন উম্মতির কথা আল্লাহর নবী মুখ দিয়ে আওড়ায় উচ্চারণ করে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার আর কিছু লাগে না, আমার একটাই ডিমান্ড তোমার দরবারে, আমার উম্মতের শাফাআতের জিম্মেদারি আল্লাহ তুমি আমারে সইবে দেওয়া লাগে। এত বড় জিম্মেদারি উঠে রাখছে সেই মহান নবী। তো সেই নবীর জন্য আপনারা সকলে ফানা ফিল্লা হওয়ার দরকার আছে না নাই? জয়গণ আছে না নাই?
না ঘুমাইছেন এই সকালে, দেখবেন ন্যাক মজলিস এসে ঘুমাবেন না, যত ওজন করে নিতে পারেন। মানুষের যত্ন আমি জানি তো, 100, 200, 300, তারপরও যদি কোনো সুদ থাকতো তা আমাদের এই জাতে দেখতো। নাই, কোন ঘুম নাই, কোন ঘুম নাই, আমনি নাই, শরীর আলসতার ভাব পর্যন্ত নাই। আর এখানে আসলে অঙ্গানি আসে, আর আসবো, কারণ এখানে আল্লাহ রাসূলের আলোচনা চলতেছে। তো ওখানে তো খুদ শয়তানে দেখতেছে, ওখানে শয়তানে যায় করে কি, যার জন্য ঘুমের দরকার নাই। আর এখানে যে আসছেন সকলেই শয়তানকে সেপারেট করেছেন না, শয়তান চারিদিক দিয়ে খালি হেসা ঠেলা পারতেছে কিভাবে ওখানে যাওয়া যায়, ঘুমটা ধরাই দেওয়া যায়। আমাকে একটা প্রশ্ন করেছিল একজন ব্যক্তি, হুজুর নতুন করে একটা সিস্টেম দেখি কবরের বগলে আজান দেন, তো তাই বোঝাইলাম তুফান আইলে যে আজান দেন, তো তুফান আইলে আজান দেওয়া যায়, ওটা একটা চিন্তার সময়, ভয়ানক সময়। হাওয়ার ভিতরে দেওদানব থাকে, আজান দিলে চলে যাবে। ও চিন্তার সময়, ভয়ানক সময়, দেওদানব থাকে, আজান দিলে চলে যাবে। তো এটা তো মাইনে নিছো না যে চিন্তার সময়, ভয়ানক সময় আজান দেওয়া লাগে? কাহা, এটা তো কনফার্ম, এটা তো মানতেই লাগবে। তো তুমি বলো এই দুনিয়ার ভিতরে মুখ থেকে ভয়ানক শব্দ আছে নাকি? না, মুখ থেকে তো ভয়ানক শব্দ নাই, এই জন্য আজান দেওয়া লাগে। আর ভালো করে শুনে রাখো, শুনলে মুসলমান তারা ইমান নিয়ে ইন্তেকাল করে, যার জন্য শয়তানের দরকার আছে ওখানে যাবার, আর আমাদের দরকার আছে আজান দেওয়ার, শয়তান ভাগাবার জন্য। আর যারা ইমান নিয়েই যায় না, তো শয়তানের ওখানে টেনশন খাটানোর দরকারই নাই। কোন বা কাজিরাঙ্গা জঙ্গলের ভিতরে শয়তান ঘুম পারে। তো যারা আমি সেদিকে যাই না, আমি পার্টিশন করতে আসি নাই, ভেদাভেদ দেখাইতে আসি নাই, সিচুয়েশন আসানোর ভালো। আমি এটাই বলতে আসি, শুনলেই দেখ মুসলমান ভাইরা, আল্লাহ নবীর ইশক মহব্বতের সাগরে ডুব লাগাও, মদিনার নবী চোখের সম্মুখে তোমাদের ভালবে। কারণ আশিকে সাদিক, প্যারে নবীর সচ্চা আশিক, এই হিন্দুস্তানের হাসান বিন সাবিত, এই হিন্দুস্তানের হযরতে বেলাল, এই হিন্দুস্তানের আবিসুল কুরনি, বেরেলি শরীফের ফকির ফাজিল বিন নবী আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি সাক্ষাতে আল্লাহর নবীর সাথে মোলাকাত করছেন। বাস্তবে মোলাকাত হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে কর। কিন্তু এরকম চোখটাও লাগবে। যদি নবীর দুশ্মনীর সামনা করছে চোখে, তো নবীর মহাব্বতের কেন্সি দিয়ে অপারেশন করার দরকার আছে, নাহলে নবী তো দেখবেন না। দয়ার নবী মদিনাতে হায়াতুন নবী হয় না নাই, জিন্দা নবী হয় না নাই। আর শেখের অন্তরে জানে, পাগলের অন্তরে জানে, প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে জিন্দা। আবু দাউদ শরীফের হাদিস, ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা জিসাদাল আম্বিয়া ফা নাবিয়ুল্লাহ হাইয়ুন ফি কবরিহি ইউরযাক, কবরের ভিতরে তাদেরকে রিজিকও দেওয়া হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে যেরকম তারা থাকতেন তার থেকে উন্নত ধরনের জীবিকা, জিন্দেগি তাদের কবরের ভিতরে দান করা হয়। প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মেরাজে যান, রাতে মেরাজে যান, হযরত জিবরাইল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মেন বডিগার্ড ছিলেন, বুরাকের উপরে সওয়ার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। যাইতে রাস্তার ভিতরে মুসা আলাইহিস সালামের রোজার বদল দিয়ে উনি রওনা হন। রওনা হইতে রাহমাতুল লিল আলামিনের চোখ মুসা আলাইহিস সালামের কবরের ভিতরে চলে যায়। যখন কবর কি ফুটা ছিল? কবর তো কবরই ছিলেন, আমার নবীর চোখ কবরে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল আলামিন যদিও জানেন, তথাপি জিবরাইলের সাথে ডিসকাস করতেছে। জিবরাইল কবরের ভিতরে ইনি কে? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের ভিতরে ইনি হলেন মুসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজ আদায় করতে আছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে সালাম কালাম হয়। এর মাধ্যমে কি বোঝা গেল? আল্লাহর নবীগণ রাসূলগণ দুনিয়াতে জিন্দা যেরকম দুনিয়াতে ছিলেন। সুবহানাল্লাহ। হযরতে মুসা যদি এই কন্ডিশন, তাহলে যে মুসাই যেই নবীর উসিলাতে নবী হলেন, সেই নবীর কন্ডিশন কি হবে? তাই তো আমার আলা হযরত নবীর সাচ্চা আশিক ইমাম আহমদ রাজা খান বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তো জিন্দা হে ওয়াল্লাহ, তো জিন্দা হে
জিন্দা ছিলেন ওইভাবে আল্লাহর নবী আপন রওজার ভিতরে জিন্দা আছেন, এর ভিতরে কোনো সন্দেহ শোভা নাই। যদি কারো ডাউট থাকে তার ইমানের ভিতরে ডাউট আছে। আমি বললাম সেই জিন্দা নবীর জিন্দা মাদ্রাসায় আমরা প্রবেশ করেছি। সুন্নি মুসলমান ভাইরা, আল্লাহ নবীর ইশক মহব্বত যদি অন্তরে জাগাইতে পারেন, এই সারা পৃথিবী এবং অস্ত্রই আমাদের মুসলমানের একটা লম্ব বেকা করতে পারবে না। কিন্তু নবীর ইশক মহব্বত যদি আমার অন্তরে না থাকে, আল্লাহ যে অবস্থা বর্তমান চলতেছে এর থেকে ভয়ানক অবস্থা সম্মুখে আসতে আছে। একটু কি চিন্তা লাগে না? ধানের ভিতরে পোকা ধরলে চিন্তা লাগে, ক্ষেত আবাদের প্রোডাকশন কমে গেলে চিন্তা লাগে। মুসলমান ভাইরা মার খাইতেছে, কারো চিন্তা নাই, অমুকে মার খাইছে আমার কি। তো অসমীয়া ভাষার একটা কথা শুনে নেন, উলর লগত বগরীয় পোড়া যায়। সেটা কিন্তু অনেক জায়গাতে হয়েছে, না হও না। যা হোক, ওলামায়ে কেরামের মজলিসে বসলে কি হয়, আমি একটা হাদিস বয়ান করলাম, এখন দ্বিতীয় হাদিস, এটার পরেই ইনশাআল্লাহ আমার ওয়াজ সাফায়ে দিব। আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মান জালাসা ইনদাল আলিম সাআতাইন আও আকালা মাআহু লুকমাতাইন আও সামিআ মিনহু কালিমাতাইন আও খাতা মাআহু খুতুওয়াতাইন আতাহুল্লাহুল জান্নাতাইন জান্নাতুম মিনহুমা মিথলু দুনিয়া মাররাতাইন। দেখুন সুবহানাল্লাহ, এটা সুন্দর হাদিস। এই হাদিসটা বলার সাথে সাথে আমাদের সুবহানাল্লাহ করার দরকার, কারণ আমি জানি আমাদের বাঙালি মুসলমানের কি জজবাটা। নেতা খেতারা যখন ভাষণ দেয় সেটা বাস্তবায়িত না হোক গা, কিন্তু জিন্দাবাদটা কয়ে এলাম এখন এখান থেকে ওখান পর্যন্ত ওভার ব্রিজ সম্ভব হোক না হোক, জিন্দাবাদ এরকম নেতাই তো লাগে। কিন্তু এখান থেকে যে পর্যন্ত ওভার ব্রিজ করলো, এটা কি কথা বুঝার দরকার নাই। বাঙালি মুসলমানের জিন্দাবাদের দরকারটা খালি। এইবার আল্লাহ নবীর হাদিসটা শোনার পরে যদি আমরা সুবহানাল্লাহ না কন, সঙ্গে সঙ্গে ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ নবীর হাদিসে তরজমা শোনা, আল্লাহ নবী বলেন কি, মান জালাসা ইনদাল আলিম সাআতাইন, কেউ যদি কোন হক্কানি আলেমের সাথে 2 ঘন্টা কাটাইতে পারলেন, 2 লেহজা কাটাইতে পারলেন, সুবহানাল্লাহ কোন, আও আকালা মাহু লুকমাতাইন, যদি কোন হক্কানি আলেমের সাথে 2 লুকমা খানা খাইতে পারলেন, এবং যদি কোন হক্কানি আলেমের 2টা কথা শুনতে পারলেন, কোন হক্কানি আলেমের সাথে 2টা খোঁজ দিতে পারলেন, আল্লাহ রাব্বুল আলামিন তারে 2টা জান্নাত প্রদান করবেন। এক একটা জান্নাত এই দুনিয়ায় এবং এই দুনিয়ার ডাবল হবে, সুবহানাল্লাহ। কিন্তু ওইরকম হক্কানি আলেম বাছুরি করে নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আলেম শ্রেণীকেও হক্কানি হইতে তৌফিক দান করুক, কারণ আমরা নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস হয়ে যদি শরীয়তের ভিতরে ঘোটালা করে, শরীয়তের ভিতরে যদি আমরা 3 পাস করি, এটা আমরা আল্লাহর দরবারে কি জবাব দেব? আপনারা বলার দরকার নাই, যারা এটা করতেছে ওই জাল ওই ফাইসে আছে। বদনাম করবেন না, গিল্লা করবেন না, গীবত করবেন না, আমাদের সাথে আগ বাড়বেন। একজন আলেমের কত মর্তবা দেখেন। এই দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদের কমিটির ম্যান নায়ক হলো শয়তান। শয়তান না? শয়তান থেকে আর বড় কেউ আছে? হ্যাঁ, আমি কই আছে? আছে সেখান থেকে বলো, কথায় কথা বলাই তো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসে বলেছেন তো, ইউওয়াসউইসু ফি সুদুরিল নাসি মিনাল জিন্নাতি ওয়াল নাস, ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের ভিতরে ধোঁকা ডালে, দাগা ডালে। এই জাত খালি শয়তানের না, মানুষেরও আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। খালি শয়তান না, মানুষও। আরেক কিতাবের ভিতরে পাইলাম মানুষ শয়তান থেকে আরো 2 খুঁজ আগে।